আসসালামু আলাইকুম। আমি মির্জা মিতুনুর আপনাদের সামনে আবার আসলাম ইংলিশ ক্লাস নিয়ে। আজকে আমরা ন্যারেশনের সেকেন্ড পার্টটা পড়ব। আমি একটু গতকালকে রিভিশন করতে চাই যে আমি আসলে লাস্ট ক্লাসে কি পড়িয়েছি। দেখেন লাস্ট ক্লাসে আমাদের কিন্তু বিভিন্ন টেন্সের জন্য আমার রিপোর্টেড স্পিচটাকে কিভাবে পরিবর্তন করব সেটা আমরা দেখেছি, যখন আমার রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখতে যাচ্ছি যে আমরা বিভিন্ন সেন্টেন্সের জন্য লাইক অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ অর অপটেটিভ অর এক্সক্লামেটরি যে সেন্টেন্সগুলো আছে তার জন্য সেন্টেন্সের পার্থক্য অনুযায়ী আমার ন্যারেশনটা কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স এগুলো আমরা দেখেছি, তারপর আবার আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করছি। লাইক কেমন, লাইক দেখেন একটা ডাইরেক্ট স্পিচের একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। তো ডাইরেক্ট স্পিচের প্রথম কথা কি মনে করেন? ইসরাফিল said to me, দেখো কি বলেছিল ইসরাফিল? said to me, we are going to give our best to school mathematics. যেহেতু স্কুল ম্যাথমেটিক্স এখানে একটা প্রতিষ্ঠানের নাম, সো আমাকে এটাকে ক্যাপিটালাইজ করতে হবে। ঠিক আছে, লাস্ট ক্লাসে দেখেন মনে করেন আমরা বলেছিলাম যে যদি এই দুইটা লোক একই অর্থে বোঝায়, উইটা কি উই থাকবে, যেহেতু মি আছে। ঠিক আছে, উই এখানে উই থাকবে। আচ্ছা, সেটাকে এটা দেখেন ইনডাইরেক্ট কেমন হবে। ইনডাইরেক্ট Israfil told me that we were going to give our best to school mathematics. দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইটা ন্যারেশন দুইটা পার্টে বিভক্ত করবেন। পার্ট এ হচ্ছে কোয়েশ্চেন যদি বি ভার্ব দিয়ে স্টার্ট হয়। কি দিয়ে শুরু হবে? বি ভার্ব দিয়ে স্টার্ট হয়। যদি কেমন, কোয়েশ্চেন যদি বলি এরকম, অভিক said to me, do you take a class today? একটু আগে এই কথাটা তোমাদের ইসরাফিল ভাই আমাকে বলেছে, সো আমি এটাই প্রশ্নটাই বললাম। দেখেন সবাই আমরা চেষ্টা করি কি বাস্তব এক্সাম্পল নিয়ে কথা বলতে, কারণ বাস্তবতার মাঝখানে আমরা বুঝতে পারি সবকিছু। অভিক said to me, do you take a class today? ঠিক আছে, আচ্ছা, সো আমরা এই টুডে কি আজকে কিনা সেটা বোঝা যাচ্ছে না, সো আমরা এটাকে দ্যাট দিয়ে দেব ইনডাইরেক্টে। যখন ইনডাইরেক্ট করব, ইনডাইরেক্ট করলে এটা কেমন হবে দেখেন, এটা হবে অভিক। মনে করেন আমরা সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং স্পিচ যে চেঞ্জ হয় সেটা শুরুতে দেখছিলাম। এই যে said to, এই said to আর said to থাকবে, এটা হয়ে যায় asked। কাকে asked করেছে? asked me। এবার খেয়াল করেন do, is, where, am, will এই টাইপ কোশ্চেন যদি থাকে
তাহলে আমাদেরকে এইটার পরিবর্তে ইফ লিখবেন। কি লিখবেন? ইফ লিখবেন। ঠিক আছে, এরপরে দেখেন এই দুটা কি পাস্টে নিতে হবে কিনা। এটা আমার প্রেজেন্ট ইনডিফাইনাইটে আছে, সেটাকে আমি পাস্ট ইনডিফাইনাইটে নিতে চাই। সো যেহেতু পাস্ট ইনডিফাইনাইটে নিতে চাই, সো আমাদের ইফ এই ইউটা এখন কিন্তু আমি, কারণ কোশ্চেনটা আমাকে করা হয়েছে, তাহলে ইফ আই took a class that day। বুঝা গেছে? সেম আরেকটা এক্সাম্পল দেই আপনাদের সুবিধার্থের জন্য। আচ্ছা, the teacher asked him, কি আস্ক করেছিল? Have you completed the homework? হোমওয়ার্ক কি কমপ্লিট করা হয়েছে কিনা সেটা আস্ক করা হয়েছে। Completed the homework। ঠিক আছে, completed the homework। এটাকে যদি আমি ইনডাইরেক্ট করতে চাই, দেখেন কি করতে হবে। প্রথমে সাবজেক্টের মধ্যে থাকবে দ্য টিচার, ওই যে আস্কের জায়গাটা দিচ্ছি, সরি, এটা said to him হবে, কোশ্চেন said to him থাকবে, তাহলে said to, এই said to এর জায়গাটা হয়ে যাবে asked him, এরপর কি that আর হবে না, এই have টা, এখানে যে have you ছিল সেই have টার পরিবর্তে কি আসবে? if you টাকে him, ঠিক আছে, him, then if he had completed the homework, যা আছে এখানে আমি এই যেগুলো দিয়ে দিলাম সংক্ষেপে। আচ্ছা, যাই হোক, এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। তারপর চলেন আমরা পার্ট বি তে যাই। পার্ট বি টা কেমন? পার্ট বি টা থাকবে, দেখেন আপনার যদি WH কোশ্চেন গুলো থাকে, লাইক হু, হোয়াট, হাউ, হোয়াই, হোজ, হুইচ, এই টাইপ কোশ্চেন গুলো যদি থাকে, সেইগুলো আপনি কিভাবে রিলেট করবেন দেখেন। The teacher asked me, what is your name? ঠিক আছে, তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমার নাম কি। তাহলে এইটাকে যখন আমরা পাস্টে নিতে হবে, কারণ এট ফার্স্টে তো আস্ক আছে, the teacher asked me, যেহেতু এখানে ইন্টারোগেটিভ সাইন আছে, সো এটাকে আমার ধরেই নিতে হবে এটা আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো এটা রিপোর্টিং স্পিচ আস্ক থাকুক, রিপোর্টিং ভার্বটা আস্ক থাকুক, কিংবা সেড টু থাকুক, যাই থাকুক না কেন, আমরা কনভার্ট করে আস্কে নিয়ে আসবো। asked me what, এখানে দেখো এই what, why, who যাই থাকুক না কেন, এটা চেঞ্জ হবে না, এটা what থাকবে। what, ইউটা কি এখানে ইউ কি মাই হবে না, ইওর হয়ে যাবে মাই নেম। এটা দেখেন ইন্টারোগেটিভে আমার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে হোয়াট বা WH ওয়ার্ড এর পরে একটা ভার্ব থাকে, WH ওয়ার্ড এর পরে একটা অক্সিলারি ভার্ব আসে, কিন্তু আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেহেতু নিয়ে যাচ্ছি, সো আমার এই ভার্বটা আসবে সবার লাস্টে, হোয়াট মাই নেম ওয়াজ। ঠিক আছে, হোয়াট মাই নেম ওয়াজ। সো এভাবে আমরা বলতে পারি, the chairman said to the strange man
স্ট্রেঞ্জ ম্যান কি জিজ্ঞেস করেছিল? হু ডিড স্টিল মাই কার? এর মানে তার গাড়ি চুরি হয়ে গেছে, সেইটার তদন্ত তিনি করছেন। তাহলে এইটার ইনডাইরেক্ট কি হবে? দ্য চেয়ারম্যান সেড টু হয়ে যাবে আস্কড, চেয়ারম্যান হয়ে যাবে আস্কড দ্য স্ট্রেঞ্জ ম্যান, দ্য স্ট্রেঞ্জ ম্যান। এখন দেখেন দুইটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, চেয়ারম্যান আর স্ট্রেঞ্জ ম্যান। সো হু হুই থাকবে, এরপরে কি হু, এরপরে এই যে ডিড স্টিল আছে, ঠিক আছে? এই ডিড স্টিলটাকে আমরা পাস্টে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? স্টোলে নিয়ে যাব। হু স্টোল হিজ কার। আচ্ছা, এখন যে জিনিসটা খেয়াল রাখতে হবে, দ্য স্ট্রেঞ্জ ম্যান এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য চেয়ারম্যান দুজনেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কার গাড়ি চুরি হয়েছে এটা বোঝার জন্য অবশ্যই হিজের পাশে ব্র্যাকেট দিয়ে এমন একটা ইন্ডিকেশন দিতে হবে যাতে বোঝা যায়। হিজের পাশে কি এস লিখে দিলাম। এস বলতে কি বোঝাবে? স্ট্রেঞ্জ ম্যানকে বোঝাবে। বুঝা গেছে কিনা? ঠিক আছে, এটা ছিল আমার WH ওয়ার্ড দিয়ে যদি কোন ন্যারেশন দেওয়া হয়, ঠিক আছে? দেখেন এরপর আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের তিনটা পার্ট আছে, এই তিনটা পার্ট খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রথম পার্ট হচ্ছে পার্ট এ। পার্ট এ তে দেওয়া আছে যে জিনিসটা, যদি এইটা বুঝবেন কিভাবে, এই পার্টের প্রশ্ন সেন্টেন্স শুরু হবে V1 দিয়ে। সেন্টেন্স কি দিয়ে শুরু হবে? সেন্টেন্স শুরু হবে V1 দিয়ে, শুরু হবে ভার্বের বেস ফর্ম দিয়ে। যদি কোন সেন্টেন্স শুরু হয় সেটাকে আমরা পার্ট এ তে নিতে পারি। লাইক কেমন, হি said to me work hard. আচ্ছা, এখন এইখানে আপনার যে চ্যালেঞ্জটা ফেস করতে হবে, রিপোর্টেড স্পিচ বুঝতে হবে। রিপোর্টেড স্পিচ বুঝতে হবে, বোঝার পরে আমরা রিপোর্টিং যে ভার্বটা আছে চেঞ্জ করে অর্ডার দিতে হবে। যদি বোঝায় অর্ডার হইছে, অর্ডারড হবে। যদি আর্মি রিলেটেড ঘটনা থাকে বা ক্যাপ্টেন এরকম থাকে তখন কমান্ডেড হবে, যেখানে কমান্ড করা যায়। যদি আপনি প্লিজ থাকে বা আপনি কথা বুঝতে পারেন যে রিকোয়েস্ট আছে, তাহলে রিকোয়েস্টেড দিবেন, রিকোয়েস্টেড দিবেন, ঠিক আছে? যদি পরামর্শ রিলেটেড থাকে তাহলে অ্যাডভাইসড দিবেন, অ্যাডভাইসড। যদি সেখানে দেখেন যে আপনাকে নিষেধ করা হচ্ছে তাহলে কি ফরবিড দিবেন। আর যদি কিছুই বুঝতে না পারেন যে কি বলছে তাহলে কিছুই না, টোল্ড দিয়ে বসায় দিবেন, আর কোনো ঝামেলা নাই। আচ্ছা, এই সেন্টেন্সটা একটু ইনডাইরেক্ট করি আগে। ইনডাইরেক্টটা দেখেন কেমন হয়। হি এ ওয়ার্কার, যে সাজেশন ধরে নেই, ঠিক আছে, অ্যাডভাইস দিচ্ছে, তাহলে কি অ্যাডভাইস মি। এই অনুযায়ী প্রথমে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করেন, কাকে করা হয়েছে তাকে লিখতে হবে অ্যাডভাইস মি। এরপরে এইখানে মাস্ট যে কাজটা করবেন, দেখেন ভার্বের বেস ফর্মের বসবে সাথে ইনফিনিটিভ আকারে, মানে 2 + V1। হি অ্যাডভাইসড মি টু, এই যে ভার্বটা আছে সেটা বেস ফর্ম আকারে এখানে বসবে ওয়ার্ক।
এর বাকি যে পার্টটা আছে সেটা লিখতে ওয়ার্ক হার্ড, ঠিক আছে? এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে, হি অ্যাডভাইসড মি টু ওয়ার্ক হার্ড। আর সেখানে প্লাসটা আমি আউট তুলে দিচ্ছি, কারণ প্লাস আমার হচ্ছে সেন্টেন্সে থাকবে না, সেন্টেন্স স্ট্রাকচার বোঝানোর জন্য এটা লিখছিলাম টু ওয়ার্ক হার্ড। ওকে, তাহলে মনে করেন আরেকটা যদি এখন এক একটা দিয়ে আমি বলি, এখন দেখেন দ্য শপ ওনার, মানে দোকানের মালিক, said to the assistant, তার অ্যাসিস্ট্যান্ট কে বা say to his assistant দিয়ে দেই, said to his assistant finish the work quickly, finish the work quickly। এবার বোঝার চেষ্টা করেন, দোকানের মালিক তার কর্মচারীকে বলতেছে কাজটা তাড়াতাড়ি শেষ করো, এইটা নিশ্চয়ই কি হবে? এটা তো অ্যাডভাইস না, এটা কোনো অর্ডার হবে, তাড়াতাড়ি কাজ শেষ করো, এটা অর্ডার হবে, ঠিক আছে? তাহলে এই ধরনের সেন্টেন্স যদি থাকে তখন আমরা কি নিব? তখন দেখেন এটাকে আমরা এইভাবে লিখব, the shop owner ordered his assistant to finish the work quickly, ঠিক আছে? work quickly। তার পরবর্তীতে দেখেন অর্ডার বুঝলাম, এখন কমান্ড নিয়ে একটা দেখি, the captain said to the soldiers, এটা দেখেন আর্মি রিলেটেড পাওয়া গেল না, said to the soldiers, কি বললো? run fast, যে রান ফাস্ট মানে জোরে দৌড়াইতে বললো, ঠিক আছে? তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো আমরা যখন ইনডাইরেক্টে যাব, এটা হবে দ্য ক্যাপ্টেন কমান্ড বুঝাচ্ছে, রান ফাস্ট মানে কমান্ড, তাহলে কমান্ডেড দ্য সোলজার্স, কি কমান্ড করলো? কমান্ডেড দ্য সোলজার্স টু রান ফাস্ট। ওকে, টু রান ফাস্ট। আচ্ছা, এছাড়াও রিকোয়েস্ট বোঝানো যেতে পারে, কেমন? তামিম said to the coach, the coach কি বলছেন? please give me a holiday, মানে তিনি একটা হলিডে চাচ্ছেন, ঠিক আছে? এই যে প্লিজ আছে, প্লিজ তাহলে বুঝে নেবেন যে সেখানে রিকোয়েস্ট কথা বোঝানো হচ্ছে। তাহলে এটাকে যখন আমরা ইনডাইরেক্টলি নিয়ে যাব, আমি কি লিখবো দেখেন, তামিম said to কি হয়ে যাবে? রিকোয়েস্টেড the coach to give him a holiday। ওকে, আচ্ছা, এখন নিষেধ আকারে যদি বোঝানো হয়, my father said to me কি বলেছিল? don't tell a lie, তাহলে এটা যদি তুমি
উপদেশ হিসাবে চিন্তা করো যে বাবা আমাকে বলেছিল মিথ্যা কথা বলবে না, উপদেশ আকারে যদি চিন্তা করো তাহলে অ্যাডভাইস দিবা, কোনো সমস্যা নাই। এটা দুই ভাবে করা যায়। দেখেন, মাই ফাদার অ্যাডভাইসড মি। এখন দেখেন আপনারা ডোন্ট আছে না, এই ডোন্ট থাকার কারণে নট দিয়ে শুরু করতে হবে। নট টু টেল আ লাই, নট টু কি টেল আ লাই। আচ্ছা ঠিক আছে, এটাকে আবার অন্যভাবে কনভার্ট করা যেতে পারে। কেমন? মাই ফাদার নিষেধ থাকলে আপনারা ফরবেড ইউজ করতে পারেন। ফরবেড আমাকে নিষেধ করেছিল মিথ্যা কথা বলতে, তাহলে ফরবেড মি। এই যে ফরবেড কথাটা আছে, তাহলে নট উঠে যাবে, কারণ ফরবেড মানেই নিষেধ করা। নট দিয়ে আর কি নিষেধ করব? নট যেন সেটা পজিটিভ হয়ে যাবে, তাই ফরবেড থাকলে নট বাদ যাবে, তাই ফরবেড টু টেল আ লাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছেন আপনারা? তাহলে বুঝতে না পারলে কমেন্টে জানাবেন কোন পার্টটাতে সমস্যা, ওইটা নিয়ে আমরা আবার আলোচনা করব। চলেন এখন পার্ট বি তে যাই। পার্ট বি বুঝবো কিভাবে? ইম্পারেটিভ সেন্টেন্সে পার্ট বি লেট দিয়ে শুরু হবে, নট লেটস, শুধু লেট দিয়ে শুরু হবে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, লিখে রাখবেন। লেট দিয়ে শুরু হবে, ঠিক আছে? লেট দিয়ে শুরু হবে। আচ্ছা, জিনিসগুলো দেখেন, ভালো করে দেখলে বই মুখস্থ করা লাগবে না। আমি কখনো গ্রামার রুলস বই মুখস্থ করতাম না। বই মুখস্থ করলে অনেক কষ্ট হয়, কিন্তু আপনি এসে অ্যাপ্লাই না করতে পারেন, কোনো লাভ নাই। রুলস দেখবেন, ভালোভাবে পড়বেন, 3-4 বার দেখলে এমনি আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ, আশা করা যায়। আচ্ছা, লেট দিয়ে শুরু হলে I say to the teacher, আমি আমার টিচারকে কি বললাম? দেখো, টিচার let me come in। মনে করো আমি ক্লাসে লেট করে গেছি, ঠিক আছে? লেট করে গেলে কি আমি রিকোয়েস্ট করব না, স্যার আমাকে ঢুকতে দেন? ও স্যার, ভুল হয়ে গেছে, আমি ক্ষমা করেন, আমি আজকে ভুল, দেরি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই যে লেট করে আসলাম, তাহলে আমি এখন বলছি আমার স্যার আমি কি ক্লাসে ঢুকতে পারি? এই যে লেট মি ক্লাস ইন, এটাকে যখন আমরা ইনডাইরেক্টে কনভার্ট করব, দেখেন কি হবে, এটা কেমন হবে? আই রিকোয়েস্টেড, লেট দেওয়া থাকলে সাধারণ রিকোয়েস্টেড হবে অথবা টোল্ড হবে, ঠিক আছে? যেটা আপনারা দেন। আর রিকোয়েস্টেড দ্য টিচার, এখানে বুঝে রিকোয়েস্ট করছি আমাকে ক্লাসে ঢুকতে দেন, টিচার দ্যাট, এখানে দ্যাট দিতে হবে। ওইখানে কিন্তু দ্যাট ছিল না, এখানে দেখেন দ্যাট আছে, ঠিক আছে? দ্যাট আনতে হবে। দ্যাট আই মাইট, কাম কি হয়? গো হয়ে যায়। কাম মানে আসা, আসা হয়ে যাওয়া, গো ইন, ঠিক আছে? অথবা এভাবেও লিখতে পারেন, এটাকে দ্যাটের পরের পার্টটা অনেকে এভাবে দেয়, এভাবে লিখলেও সমস্যা নাই, আপনার যেভাবে সুবিধা সেভাবে লিখবেন। আই মাইট বি allowed to go in। মেইনলি আমার যে লেটটা ছিল সেইটাই মেতে কনভার্ট হবে, আর মের পাস্ট ফর্ম কি? মাইট, ঠিক আছে? আপনারা ওটাও দিতে পারেন, আই মাইট গো ইন, অথবা আই মাইট বি অ্যালাউড টু গো ইন, যেটা খুশি সেটা দেন, সমস্যা নেই, আমার আপত্তি নাই। আচ্ছা, নেক্সটে যান। I said to her, let him sing a song। মনে করে একদম খুবই খারাপ ভাবে গান গাচ্ছে, আরেকজন তাকে গান গেতে আটকাচ্ছে। এখন তাহলে কি আমি বলবো না না তাকে গান গাইতে দাও? তাহলে এটা ইনডাইরেক্টলি কেমন হবে? I told her that he
might be allowed to sing a song. ওকে, এই পার্থক্যগুলো খেয়াল রাখবেন যে কোন সেন্টেন্সে কেমন হবে। অতঃপর আমরা যেতে চাই থার্ড যে আমাদের পার্টটা আছে, ঠিক আছে, থার্ড পার্টে। দেন আপনাদের উদ্দেশ্যে আমার একটা সাজেশন যে পার্ট সি, এটা শুরু হবে কি দিয়ে? লেটস দিয়ে শুরু হবে। লেটস, নট লেট, লেটস। লেট মানে কি? লেট আস। এর মানে বোঝা যাচ্ছে এটা আমাদের মধ্যে কথা হবে। এখানে তো আরেকজন কাছে রিকোয়েস্ট ছিল লেটে, অথবা আমি আরেকজনকে রেফার করতাম, কিন্তু এখানে কি নিজেদের মধ্যে যদি হয় তখনও লেট আস বা লেটস দিয়ে শুরু হয়। তাহলে কেমন হবে লেটস? লেটস, তাহলে দেখো, মনে করেন লেটস থাকলে আপনার ইনডাইরেক্টলি কি হবে জানেন? আইদার প্রপোজ টু দিবেন অর সাজেস্টেড দিবেন, আর দ্যাট এর পরে শুড হবে। কেমন? I said to my brother, I said to, আচ্ছা my brother না লিখে তার নামই লিখে দেই। I said to Durjoy, let's start a business. Let's start a business. মনে করেন আমি আমার ভাইকে পরামর্শ দিচ্ছি আমরা একটা ব্যবসা শুরু করি, ঠিক আছে? আমরা কি করব? ব্যবসা শুরু করব। তাহলে এই ব্যবসা শুরু করলে এখন এটা কি হবে? I suggested, এই পার্টটা আসবে সাজেস্টেড। ওকে, সাজেস্টেড এর জায়গায় আপনারা কি দিতে পারেন, অথবা কি দিবেন? প্রপোজ টু, যে কোন একটা। প্রপোজড টু, আপনার বোঝার জন্য প্রপোজ টুটা আমি আলাদা কালি দিয়ে লিখে দিলাম, সাজেস্টেড একরকম থাকুক। তাহলে বোঝার উপায় হচ্ছে যে আপনি সাজেস্ট থাকলে কিন্তু কখনোই টু দিবেন না। প্রপোজ টু দিলে আপনি টু দিবেন, প্রপোজ টু দিলে টু দিতেই হবে। টু দুর্জয়, কি সাজেস্টেড করলাম? দেখেন দ্যাট, দ্যাট আপনাকে মাস্ট দিতেই হবে। দ্যাট কি করতে হবে? আপনাকে দিতেই হবে দ্যাট। দ্যাট, এখানে যেহেতু আমি শুরু হতে তাহলে উই, উই যদি দুইটি থার্ড পার্টি হতো তাহলে কি হতো? দে হইতো। উই শুড, এখানে শুড আসবে সাজেস্টেড এর পর। উই শুড স্টার্ট আ বিজনেস, ঠিক আছে? স্টার্ট আ বিজনেস। ওকে, আচ্ছা, এটা আরো এমন হতে পারে, লাইক কেমন? আমি আরেকটা সেন্টেন্স দিয়ে বুঝাই। Avik said to me, কি বলছে দেখো? Let's go for a walk. Go for a walk. হাঁটতে যাওয়ার কথা বলা হয়েছে, তো এটাকে যদি আমরা ইনডাইরেক্টলি নেই তাহলে কেমন হবে? Avik suggested me that we should go for a walk. Okay, ঠিক আছে জিনিসগুলা। চলেন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শেষ, এরপর খুব সহজ একটা পার্ট আছে। ও, ইউজিং লেট, দেখেন এটা হচ্ছে আমার তিনটা পার্ট। লেটস, অপারেটিভ সেন্টেন্স। সো অপারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? এটা এমন হয়, মে আল্লাহ ব্লেস ইউ, ইচ্ছামূলক, প্রার্থনামূলক, ঠিক আছে? মনে করেন আমার আব্বু আমাকে বলেছিল, মাই ফাদার said to me, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার উপর রহমত দান করুক।
may Allah bless you। ঠিক আছে, সো এটা কেমন হবে, এটা আপনি দুই ভাবে করতে পারবেন। এটা এভাবে হবে, my father wished দিতে পারেন or prayed দিতে পারেন। ঠিক আছে, prayed, এটা রিপোর্টিং স্পিচ wished or prayed হবে, that সাবজেক্ট আগে আসবে, সাবজেক্ট আল্লাহ, তাহলে আল্লাহ যেটা আমরা অ্যাসার্টিভে নিয়ে যাব, সো আল্লাহ মাইট ব্লেস মি। ঠিক আছে, আল্লাহ মাইট ব্লেস মি। এটাকে আপনারা যেহেতু আল্লাহর রহমত বর্ষণ করেন, আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি, সেইখানে আল্লাহর কাছে তো চাই, আমরা তো কার কাছে চাইবো? আল্লাহ ছাড়া আমাদের কোন ইলাহ নেই, সো আমরা একমাত্র আল্লাহর কাছেই আমরা প্রার্থনা করি। সো এটা এমন হবে, মাই ফাদার, এটা কি যদি আমরা প্রে টু দেই, ঠিক আছে, প্রে টু, ঠিক আছে, প্রে টু আল্লাহ। প্রে টুর পরে কখনোই আপনারা কোন মানুষের নাম দিবেন না। ওখানে যদি said to me থাকে, কখনো pray to me দিবেন না। pray to এর পরে অবশ্যই আল্লাহ আসবে, pray to পরে আল্লাহ আসবে। কোশ্চেন যদি গড দেওয়া থাকে তাহলে গড দিবেন, কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা থাকবে, কিন্তু pray to এর পর কখনোই মানুষ হবে না। এইটা তো জানেনই যে এটা কত বড় অপরাধ হয়ে যাবে pray to পর যদি আপনি মানুষ দিয়ে দেন, তাহলে pray to আল্লাহ দ্যাট। আবার কথা, এখন এরপরে কি, আল্লাহকে আমি একটা প্রণাম দিব। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতেছি, তিনি আমাকে রহমত দান করুন, তাহলে তিনি আমরা কি সম্মান দিচ্ছি না? তিনি সম্মান দিচ্ছি। এই সম্মানটি ইংলিশে দেখেন কত সুন্দরভাবে দেওয়া আছে, ক্যাপিটালাইজ হবে, হি কখনোই স্মল হবে না। যদি আল্লাহ চলে আসে, আল্লাহর পরে হি অবশ্যই ক্যাপিটালাইজ করবেন। কি করবেন? ক্যাপিটালাইজ করবেন, দ্যাট হি মাইট ব্লেস মি, he might bless me। ওকে, অথবা এটা আমি যদি এখন অন্যভাবে বলি, লাইক কেমন, I prayed that I said to me হবে, to me টা বাদ গেছে, I said এবং মি নাই, said to পর কিন্তু আপনার অবজেক্ট দিতেই হবে। ঠিক আছে, I said may Allah grant my father জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। এমন যদি হয়, আমি কি বললাম, আল্লাহর কাছে দোয়া চাইছি যে মে আল্লাহ গ্র্যান্ট মাই ফাদার জান্নাতুল ফিরদাউস, আল্লাহ আমার পিতাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। সো এটাকে যদি আমি এখন ইনডাইরেক্টলি কনভার্ট করতে চাই, তাহলে কি বলবো, মাই, এবার তো এই হলো আই, তাই না? I prayed that Allah might give my father, ওখানে যা আছে তাই জাস্ট হচ্ছে মেয়েটা মাইট হয়ে যাবে, খেয়াল রাখবেন, পাঁচটা চলে যাবে। ঠিক আছে, জান্নাতুল ফিরদাউস। এটা ক্যাপিটালাইজ হবে, ওখানে আমি স্মল দিছি, ঠিক আছে, ক্যাপিটালাইজ হবে, খেয়াল করেন, in capital JRF capitalized। আচ্ছা, সো প্রার্থনা করলাম, এবার কি অবাক হওয়ার সময় এসে গেছে। এক্সপ্লেইন থাকলে ফার্স্ট এর এক্সক্লেমেশন ওয়ার্ড দিয়ে আপনারা বোঝার চেষ্টা করবেন, সেটাকে আমার দুঃখ প্রকাশ পাচ্ছে, অনেক যন্ত্রণা, নাকি বেদনা, নাকি অনেক খুশি। তাহলে এটা কেমন হবে, লাইক
I said what a beautiful bird. বলেন তো এটা কি আমি অবশ্য কেমন অনুভূতি বোঝা যাচ্ছে? What a beautiful bird. এটা আমার আনন্দ আবেগ প্রকাশ পাচ্ছে, অবাক হয়ে যাচ্ছি, তাই তো? তাহলে এটাকে যখন আমি এক্সক্লেম ইনডাইরেক্ট সেন্টেন্সে নিব, এখানে দুইটা চ্যালেঞ্জ। ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে এটাকে আগে অ্যাসার্টিভ বানাইতে হবে। যে অ্যাসার্টিভ বানাইলে কি রকম হবে দেখেন, এটা অ্যাসার্টিভ কেমন হয় এই জিনিসটা আমি আলাদা করে নিতে হবে আগে আমাকে। এটা অ্যাসার্টিভ হবে এরকম, ইট ইজ very beautiful bird. খেয়াল করেন এই যে হোয়াট দিয়েছি না, এই হোয়াটটা আসছেই হলো ভেরির জায়গায়। হোয়াটটা কার জায়গায় আসছে? ভেরির জায়গায়। হোয়াটটা আসছেই তো ভেরির জায়গায়, তাহলে আমি কি এখানে বলবো না যে I explained with কি, with হবে wonder, with wonder that, এরপর এইটার হচ্ছে অ্যাসার্টিভ ফর্মে চলেই আসে, সেটাকে আমরা পাস্টে নিতে হবে। it was, সরি এ হবে, it was a very beautiful bird. ঠিক আছে, it was a very beautiful word. আচ্ছা, এখন মনে করেন কেউ পরীক্ষায় ফেল করেছে, তাহলে কেমন হবে? he said alas hi hi, alas hi hi, I have failed in the exam. So এটাকে যদি আমি এখন অ্যাসার্টিভে নিতে চাই আর ইনডাইরেক্টলি করব, সেটা কেমন হবে? he exclaimed with sorrow, তার অনেক মনের কষ্ট, যাই বোঝাচ্ছে alas দিয়ে sorrow, that he had হয়ে যাবে, he had failed in the exam. ঠিক আছে, এভাবে আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নিব, যে আমরা এক্সপ্লেইন এর পর কি জয় হবে, সরো হবে, নাকি কি হবে, নাকি ওয়ান্ডার হবে, যাই হোক। পরের স্লাইডটায় দেখেন উইশ বা গ্রিটিং। উইশ বা গ্রিটিং, মনে করেন আমি I said to my mother, আমি আমার আম্মুকে কি বললাম দেখেন, গুড মর্নিং। এটা কি উইশ করলাম না? উইশ করলাম, গুড মর্নিং। এরকম কথা থাকলে কিছুই হবে না, জাস্ট এটাকে আপনারা কিভাবে কনভার্ট করবেন, I wished হবে, ঠিক আছে, wished, I wished my mother good morning. ওকে, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, এগুলো সব উইশ দিয়ে হবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখন যদি গুড বাই বলেন, গুড বাইটা কি? এই শুরুতে গুড বাই কেউ বলেন? বা গুড নাইট, গুড নাইট কেউ শুরুতে বলেন? গুড নাইট আমরা কখন বলি? নরমালি একটা কনভারসেশনের শেষে গুড নাইট বলতে হয়, ঠিক আছে। এখন যার যার গুড নাইট বলার মানুষ আছে তারা এটা খুব ভালো জানেন, আমার মতো যারা বেচার আছে তাদের কথা কষ্ট দিয়ে লাভ নাই, সো আমি এটা বলবো না। তো গুড নাইট নরমালি এই মানুষ বলে হচ্ছে কোন একটা কনভারসেশনের শেষে, তাই যদি গুড নাইট আসে সেটা হলো বিদায় বুঝাবে। তাহলে কেমন? আচ্ছা, সো আমি মনে করেন একজন মানুষ রাফি said to রিফা গুড বাই, ঠিক আছে। গুড বাই এটা কি?
বিদায় জানানো হয়েছে, বিদায় জানানো হইলে এটা কেমন হবে এটা দেখেন। জাস্ট রাফি, এই বিদায় হলো বেইজ আসবে, বেইজ, বেইজ মানে বিদায় দেওয়া। কি কাকে বিদায় দিল? রিফাকে। রিফা গুড মর্নিং, সরি গুড বাই। বুঝা গেছে তাহলে এই ব্যাপারটা? নাকি বলবো বোঝো নাই ব্যাপারটা? আই থিংক বুঝতে গেছে ব্যাপারটা। সো অ্যাড্রেসিং সামওয়ান, সো এখন যদি এমন হয় দেখেন, দ্য ওল্ড ম্যান, একজন মুরব্বী, said to me, old man said to me, আমাকে কি বললো? মাই বয়, আমাকে তার ছেলে হিসেবে সম্বোধন করলো, মাই বয়। Can you tell me where the house is located? তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কি বলতে পারবো ওই বাড়িটা কোথায় অবস্থিত। তাহলে আগে বলেন এইটা আমার কোন সেন্টেন্সে আছে? এইটা আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? আবার খেয়াল করুন, ইন্টারোগেটিভ আমার এই পার্টটা কিন্তু ইন্টারোগেটিভ, এই পার্টটা ইন্টারোগেটিভ, সো পরের পার্টটা আমার অ্যাসার্টিভে রাখতে হবে। ইন্টারোগেটিভের সাথে ইন্টারোগেটিভ কমপ্লেক্স হয় না, কমপ্লেক্সে যে কোনো একটা পার্ট ইন্টারোগেটিভ হবে, ঠিক আছে? এটা কেমন হবে? দ্য ওল্ড ম্যান, ও প্রথমে মাই বয় আছে না, তাহলে এটা দেখেনি মাই পর থেকে আসবে অ্যাড্রেসিং মি। কাকে অ্যাড্রেস করছে? আমাকে। অ্যাড্রেসিং মি as his boy, as his boy, okay, as his boy, the old man, এখানে কোশ্চেন করছে তাহলে অবশ্যই asked হবে। old man asked me, কি asked করছে? asked me, can তাহলে কি if হয়ে যাবে না? if, ইউটা কি I হবে? if I could tell him, কি বলবো? tell him where the house is located, ইসটা কি আবার was হয়ে যাবে কারণ আমরা পাস্টে কনভার্ট করতেছি। ওকে, house was located, ওকে। আচ্ছা, তারপর দেখেন স্যার, স্যালুট, রেসপেক্ট, সরি স্যালুট, রেসপেক্ট, রেসপেক্ট করব স্যারকে। তো স্যার থাকলে কেমন হবে? he said to me, দেখেন থ্যাংক ইউ স্যার। একসাথে দুইটা রুল শিখবো। থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার কখন বলি আমরা? এখন হ্যাঁ, আমরা টিচারকে স্যার বলি, এটা আমাদের ট্র্যাডিশন, ঠিক আছে? কিন্তু নর্মালি অফিস আদালতে যখন যাই তখন কি করা হয়? তখন হচ্ছে আমরা অনেকেই স্যার সম্বোধন করি। যারা অনেকেই আছে দেখবেন, যেমন প্রাইভেট প্রতিষ্ঠান বা কোনো ব্যাংকে গেলে ওখানকার যে কর্মকর্তা আছে আপনাকে স্যার বলে সম্বোধন করবে, ঠিক আছে? তাহলে স্যার বলে কেন সম্বোধন করতেছে? কারণ আপনাকে সম্মান দেওয়ার জন্য, ঠিক আছে? আপনি হয়তো ওনার থেকে বয়সে 10-15 বছর কম হবেন না কেন, অনেক সময় এমনও হয় যে একজন 40+ মানুষ একজন 20- মানুষকে স্যার বলতেছে, কেন? সম্মান দেখানোর জন্য। তাহলে এটা হলো রিসপেক্টফুলি দিতে হবে। সো দেখেন এটা কি করবেন? হি রিসপেক্টফুলি থ্যাংক ইউ, থ্যাংক মি হয়ে যাবে, আর কোনো কিছু হবে না, ঠিক আছে? থ্যাংক মি, ওকে। আচ্ছা, সো আপনাদের সাথে আমার কথাবার্তা মোটামুটি শেষ পর্যন্ত চলে আসছে। না, বিদায় নিচ্ছি, আমি আছি ইনশাল্লাহ, যেহেতু আপনার সাথে একটা ওয়াদা করেছি ইনশাল্লাহ
ফ্রি ক্লাসেও থাকছি, ফ্রি ক্লাস তো আমি এভাবে দিতে থাকবো ইনশাল্লাহ। এছাড়াও যেটা পেইড কোর্স আছে, পেইড কোর্স ইনশাল্লাহ আমাকে রেগুলার অবশ্যই পাবেন, সেখান আমি পালাচ্ছি না, তো আছি এখানে। সো আমি এখানে দেখা যাচ্ছি প্যাসেজ ন্যারেশন, আমাদের ন্যারেশন টপিকটা শেষ। আমি এই প্যাসেজ ন্যারেশন এক্সাম্পলটা করাবো এবং এবং আপনাদের জন্য আমি এইচডব্লিউ বাড়ির কাজ দিয়ে দিব। দেখেন আপনার প্রিমিয়ার ক্লাসে যখন যাবেন তখন কেমন সুবিধা পাবেন। এই যে মনে করেন লাইভ ক্লাসে কয়টা 3-4টা এক্সাম্পল দিলাম, সেম জিনিস ভাবে আমি সেম প্র্যাকটিস আপনাদের যারা প্রিমিয়াম ক্লাস করবেন তাদেরকে আমি মনে করেন এই জায়গা থেকে প্রায় 20 থেকে 25টা এক্সাম্পল থাকবে। ওকে, ওই 20-25টা এক্সাম্পল কমপ্লিট করবেন, আরো আপনার জন্য আরো 10টা, আরো 10টা, 20টা, এরকম করে মনে করেন প্রায় আপনার হচ্ছে 70-80টা আমার টার্গেট প্যাসেজ ন্যারেশন আমি করাবো ইনশাআল্লাহ। এবং আমি নিজে সবগুলা ভেরিফাই করব, আমি নিজে আপনাদের সবগুলা সেন্টেন্স ভেরিফাই করব। একটা মিম তো শেয়ার করছিলাম, ঠিক আছে, ওই যে খাতা এরকম খুব খালি ভেরিফাই করব না, যে যা ভুল করবেন সেটা আমি পার্সোনালি তাকে আমি জিজ্ঞেস করব যে এটা কেন এরকম লিখেছেন, আপনার এভাবে লিখতে হবে, নট পাবলিকলি, ঠিক আছে। আপনার পাবলিক গ্রুপে আমি কখনোই মানে জাস্টিফাই করতে যাব না, কারণ এটা আসলে করা ঠিক না। আমার উদ্দেশ্য আপনাকে শেখানো, হিউমিলেট করা না, ঠিক আছে। ভুল করতে করতে শিখেন। দেখেন আমরা যখন শিখছি হাজার হাজার ভুল করছি, আমরা এখনো ভুল করি, ঠিক আছে। মানুষ মাত্রই ভুল, ভুল থেকে আপনি শিক্ষা নেবেন যে আপনি কি ভুল করতেছেন। আচ্ছা যাই হোক, এটা বোঝার চেষ্টা করেন এখানে কি বলছে। What's your program after the examination? asked Salam. সালাম কাকে আস্ক করছে? কালামকে, ঠিক আছে। তাহলে সরি কামালকে, তাহলে এটা কেমন হবে? সালাম কামাল হোয়াট দিয়ে শুরু হয়েছে, তাই না? তাহলে হোয়াট লেখো, হোয়াট ইয়োরটা কি? হিজ বলতে কে এখানে? কামাল, তাই না? হোয়াট ইজ কামাল প্রোগ্রাম যে ওখানে আছে ওইটাই লেখেন, প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন, প্রোগ্রাম। আর সেখানে ইস্টাবলি প্রোগ্রামের পর প্রোগ্রাম ওয়াজ দিয়ে দেন, কনভার্ট করে ওয়াজ করে দিলাম, যেহেতু আস্কড আছে। আফটার দ্য এক্সামিনেশন, আফটার কি দা এক্সামিনেশন, খুব বড় থাকে না তো টেনশন নাই। সো এরপর দেখেন কামাল কি বলেছে। কামাল রিপ্লাইড, প্যাসেজে যেটা করবেন আস্ক থাকলে পরেটা রিপ্লাই দিবেন, কামাল রিপ্লাইড। আর এখন যদি এখানে ইয়েস থাকতো তাহলে বললাম রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, যদি নো থাকতো বললাম রিপ্লাই ইন দ্য নেগেটিভ। রিপ্লাইড দ্যাট হি হ্যাভ আছে, হ্যাভ কে হ্যাড দিতে হবে, হি হ্যাড নট decided, he had not decided, আচ্ছা। দেন আমার কোশ্চেন এখানে ফুল স্টপ আছে, সরি ফুল স্টপটা হচ্ছে এই সিজেতে কনভার্ট হয়ে গেছে। তারপর কামালি কোশ্চেন করছে, তাহলে আমি এখানে কি বলবো? হি হ্যাড ডিসাইড এন্ড আস্কড, কাকে? আস্কড হিম, হিমটাকে হিম হলো সালাম। কামাল কি বলছে? asked him if, can do, then if দিয়ে শুরু হবে, if he বলতে কে? সালাম। if he suggested any, আচ্ছা suggested any, আচ্ছা এনি কি অ্যাকচুয়ালি? এনি প্রোগ্রাম। এখানে দেখো এনি, এটা হচ্ছে এক জায়গায় থমকে গেছে, তাই না? এটাকে আমরা কমপ্লিট করে দেব, এনি প্রোগ্রাম। দেন ওই যে লেট চলে আসছে, লেট মানে কি? প্রপোজ করা বা সাজেস্ট করা। যদি সাজেস্ট আছে তাহলে সাজেস্টই দেই। সালাম সাজেস্টেড হিম, কি সাজেস্ট করলো? সাজেস্টেড হিম that they, এখানে যেহেতু দুইটাই থার্ড পার্টি, they should, এটা শুট হয়ে যাবে এই লেটস এর ক্ষেত্রে, should
go on a picnic, go on a picnic. ওকে, আচ্ছা, কামাল প্রথমে কি এক্সক্লেইমড হবে, এক্সক্লেমেটরি, তাহলে কামাল এক্সক্লেইমড উইথ জয়, খুশি হইছে তাই না, এক্সক্লেইমড উইথ জয়, exclaimed, sorry, G missing as exclaimed with joy, that it, এখানে হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া, এখানে দেখো ভার্ব দেওয়া নেই, সো আমাকে ভার্বটা নিজেরই জেনারেট করে দিতে হবে। ইট ওয়াজ অ্যান এক্সেলেন্ট আইডিয়া, ইট ওয়াজ অ্যান এক্সেলেন্ট আইডিয়া। এরপর কি হবে, এরপর কি কামাল অ্যাড করছে পরের অংশ তাই না, তাহলে কামাল অ্যাডেড দ্যাট, কামাল অ্যাডেড দ্যাট হি বলতে তো কামাল তাই না, হি শ্যাল কি হয়ে যায়, উড হয়, শ্যাল উড হয়ে যায় কনভার্টের সময়, হি উড সার্টেন জয়েন হিম, would certain join him, okay, join him, হিমটাকে, হিম হলো সালাম, ওকে। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল আছে, আমি এক্সাম্পলটা লাস্ট করাবো, দেন আপনার কিছু ন্যারেশন দেখাবো, যেটা আপনার এইচডব্লিউ থাকবে। এখানে আপনার এইচডব্লিউ প্লিজ করে গ্রুপে পোস্ট করেন, সমস্যা নাই, আমি গ্রুপে পোস্ট করলে অবশ্যই আপনাদের এইচডব্লিউ গুলো চেক করব। তো ভাবার কোনো কারণ নাই যে প্রিমিয়ামে গেছি বলে আমরা আপনাদের সাথে নাই, আমরা আপনাদের সাথে এখানেও আছি। সো যারা যারা শিখতে চান প্লিজ কোঅপারেট করেন, আমার এই যে এখানে যে এইচডব্লিউ গুলো দিব একটু কাইন্ডলি হচ্ছে গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, দ্য মেয়র আস্কড, কাকে আস্ক করছে, দ্য পাইপার if he had, he পাইপার killed the rats, আচ্ছা, এই যে অ্যাফার্মেটিভলি এটা, তাহলে the piper replied in the affirmative that he had, yes I have, তো এটা I have তো হয় না, এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স দিতে হবে, ওখানে কিন্তু আপনার সংক্ষেপে দেওয়া থাকবে he had killed the rats। সো এখানে দেখেন এখন সে কি চাইছে, প্রমিস মানি, এটা কার কথা, পাইপারের কথা, তাহলে কি the piper told him বলতে মেয়র, told him, তাই ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ঠিক আছে, to give him হিমটা বলতে কে, পাইপার, the promised money, ঠিক আছে। তাহলে the mayor কি রিপ্লাই দিল, the mayor replied, ও এটা এক্সক্লেইমড হবে কারণ কি এটা এক্সক্লেমেটরিতে আছে, এটা অবাক হয়ে যাওয়ার মতো, এটা এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার that it was
very funny. ঠিক আছে, it was very funny. Okay, it was very funny. এরপর কি মেয়র অ্যাড করছে না কিছু, তাহলে and added that উই বলতে এখানে দে হয়ে যাবে, ঠিক আছে, they could not give him বলতে কাকে, পাইপারকে, পাইপার so much money এটা হলো এইটা মেয়র, তাই না, মেয়র এটাকে পাইপারকে রাখতে বলছে, told him বলতে পাইপার, ইম্পারেটিভ তো এটাকে টু দিতে হবে, টু টেক only 50, টেক কত, টেক only 50, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের জন্য এই পর্যন্তই, ঠিক আছে। তো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য দোয়া রইলো। এবং হচ্ছে দেখেন এই যে চারটা আমি এসডব্লিউ দিছি হোমওয়ার্ক হিসেবে, হোমওয়ার্ক লিখে দিছি, এই চারটা প্লিজ দয়া করে করবেন। যদি আপনার প্রবলেম হয় একটা করেন, প্রথম একটা করে আমাকে পাঠান, বলেন হয়েছে কিনা, আমি দেখলাম, আবার করেন, সমস্যা নাই, ভুল থেকে আপনারা শিখবেন, ঠিক আছে। এগুলো করেন ইনশাআল্লাহ, আমি আপনাদের যদি সহযোগিতা পাই আমি আরো প্রবলেম ইনশাআল্লাহ করব, ন্যারেশনের উপর আমি আরো ক্লাস নিব। আপনারা আমাকে ফিডব্যাক দেন, আপনাদের কি দরকার, কোন টপিক দরকার, আপনারা যদি আমাকে হেল্প করেন এবং ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে আপনাদের প্রবলেমগুলো আগে দেন, আপনারা কোন টপিকটা জানতে চান, আমি সেই টপিক অনুযায়ী সিরিয়াল ইনশাআল্লাহ সব ভিডিও দিব। কিন্তু আমি যদি আপনাদের প্রায়োরিটিটা বুঝতে পারি, আমার জন্য ভিডিও করার সিকোয়েন্সটা সুবিধা হবে। যদি আমি সেই অনুযায়ী ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।